হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এর আগে আমরা বেবি অ্যাসাসিন 1 নামে একটা সিনেমা দেখেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম যে জাপানিজ দুইটা মেয়ে অ্যাসাসিন। খুব পুংটাঙ্গি ভরা একটা সিনেমা, মোটেও সিরিয়াস সিনেমা নয়। তবে আশা করি আপনারা এনজয় করেছেন। আর আজকে আমরা সেই সিনেমাটার সেকেন্ড পার্ট সম্পর্কে জানবো। তবে নর্মালি যেটা হয়, প্রথম পার্ট বেশি সুন্দর হয়, দ্বিতীয় পার্ট কম সুন্দর হয়, কিন্তু এই সিরিজের ক্ষেত্রে উল্টোটা ঘটেছে। প্রথম পার্টের চেয়ে দ্বিতীয় পার্টটায় মজা বেশি পেয়েছি আমি এবং ভালো বেশি লেগেছে। আর এই কারণে এটা IMDb রেটিংও বেশি, 10-এ 6.3। তো বাড়তি কোনো কথা না বলে ছোট্ট একটা ব্রেক নিয়ে চলুন আমরা মূল ভিডিওতে যাই এবং ভিডিওটা এনজয় করি। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি PSG এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো, তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। এবার চলো মূল ভিডিওর দিকে এগিয়ে যাই। তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো এই সিনেমাটার অফিসিয়াল নাম হচ্ছে বেবি অ্যাসাসিনস 2 বেবিস, মানে দুইটা মেয়ে বাচ্চা আর কি। তো সিনেমার শুরুতে আমাদের ন্যারেশনে বলা হয়, আজকাল জাপানে এমন এমন সব অদ্ভুত অদ্ভুত জবের দেখা পাওয়া যায় যেটা পৃথিবীর আর কোথাও এরকম দেখা যায় না। যেমন আপনি লোক ভাড়া করতে পারবেন কাউকে পেটাতে, সেটা 1 মাসের জন্য বেডে রাখতে, সেটা 2 মাসের জন্য, কিংবা খুন করে ফেলতেও। তো তারপর আমাদের ইউরি এবং মোকাটে নামের দুইজন বেকার যুবককে দেখানো হয়, যারা অধীর আগ্রহে একটা অ্যাসাসিনস কোম্পানিতে জয়েন হতে চায়। তবে বর্তমানে ওরা ফ্রিল্যান্সার হিসেবে জব করছে, মানে কাজ পেলে পেলো, না পেলে নাই, কোনো কোম্পানির আন্ডারে নাই। কিন্তু কোনো একটা কোম্পানির আন্ডারে থাকলে হয় কি, রেগুলার কাজ থাকে। তো ওদের যে দালাল রয়েছে, যার নাম হচ্ছে আকাগি, ও করে কি একটা ওদের জন্য কাজ নিয়ে আসে এবং একজনকে খুন করার দায়িত্ব দেয়। কিন্তু ওরা দুই বেকুব করে কি, ভুল জায়গায় গিয়ে ইয়াকুজা গ্যাংয়ের কয়েকটা মানুষকে মেরে ফেলে এবং এই হাতাহাতিতে ওরা নিজেরাও মরতে মরতে বেঁচে যায়। কিন্তু মেরেই যেহেতু ফেলেছে, এখন আর কি করা যাবে বা কি আর হবে, তো ওরা দুজন এটাই ভাবতে থাকে। তো এরপর এই দুইজন আকাম্মা করে কি, সব ভাবার পরে সাকুরার হোটেলে গিয়ে ইচ্ছে মতো খেতে থাকে, মানে একটা মেয়ের হোটেলে। গত বড় যারা দেখেছো তারা ওকে চিনতে পারবে, আমার নিজেরও মনে নাই সাকুরার কথা তোমার মনে থাকবে কি। আর তখন এখানে আকাগি আসে এবং বলে, মানে ওদের দালাল যে বলে যে তোমরা যেহেতু ভুল করে মানুষ মেরে ফেলেছো, তো এটার ফলে তোমরা কোনো টাকা পাবে না, উপরন্তু তোমাদের পেছনে যদি কেউ লোক রাখে আমি কিন্তু বাঁচাতে পারবো না। বাট ইউরি তখন বলে, আমরা জীবনের বাজি রেখে একজনকে মেরেছি, 2-1 পয়সাও তো আমরা পেতে পারি, মানুষ তো মানবতা করেও 2টা টাকা দেয়। আর তখন আকাগি বলে, দেখো তোমার ট্যালেন্ট ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে কি জানো, বর্তমান যুগের সকল ছেলেরাই এখন এই অ্যাসাসিন জবের পিছনে লেগে রয়েছে, কারণ অনেক ভালো টাকা পাওয়া যায়। তো এই জন্য জব অপরচুনিটি খুবই কম। তো আকাগি এরপর ওদেরকে পরামর্শ দেয় যাতে ওরা অ্যাসাসিন কমিটির মেম্বার হয়ে যায়, তাহলে কোনো না কোনো অ্যাসাসিন কোম্পানি ওদেরকে অবশ্যই হায়ার করে ফেলবে। তবে এখন আবার অ্যাসাসিন কোম্পানিতে মেম্বার হওয়া এত সহজ নয়, কারণ এখন অনেক বেশি মেম্বার হয়ে যাওয়ার কারণে ওভারফ্লো হয়ে গিয়েছে। আর তখন আকাগিকে ইউরি বলে, আমাদের একটা পথ তো দেখান ভাই। আর মেকা তো তখন বলে, আপনি যদি কোনো পথ না দেখান তাহলে কিন্তু আমাদের ইয়াকুজা গ্যাংদের জয়েন করতে হবে, মানুষের চামচামি করে খেতে হবে, যেটা আমরা করতে চাই না। কিন্তু আকাগি ওদেরকে আশ্বস্ত করে যে, দেখো কিছু অ্যাসাসিনস গ্রুপ রয়েছে, তো তোমরা যদি সেখানকার 2-3টা অ্যাসাসিনসকে গোপনে মেরে ফেলতে পারো, তাহলে ওখানে জব খালি হবে, তখন তোমরা সেখানে চাকরি নিতে পারবে, তোমাদের সিভি আমি জমা দিয়ে রাখবো সেই হিসাবে। এতে তোমরা অ্যাসাসিনস এর মেম্বারশিপও সহজে পেয়ে যাবে। কিন্তু এই কাজটা অনেক সাবধানে করতে হবে এবং সিক্রেটলি করতে হবে, কারণ তোমার মতো একজনকে তুমি মারতে যাচ্ছ, আর এটা খুব রিস্কিও। আর যেহেতু এই আকাম্মাদের কাছে কোনো কাজ ছিল না, এই কারণ ওরা এটাতেই রাজি হয়ে যায়। আর তারপর আকাকে ওদের দুজনকে একটা ছবি দেয় আর বলে যে এই দুজন অ্যাসাসিনকে মারতে হবে, তাহলে ওদের জায়গায় তোমরা জব পেয়ে যাবে। ওরা যখন ওই দুজনের ছবি দেখে, ওরা তো অনেক শকড হয়ে যায়, কারণ ওই দুইটা ছবি ছিল হচ্ছে 2টা মেয়ের, এবং এদের দুজনকে তো আমরা অবশ্যই চিনি, একটা চিসাটো মানে কালো চুলালা, আর একটা হচ্ছে মাহিরো, মানে আমাদের মেন নায়িকার আর কি, মানে এই সিনেমায় কোনো নায়ক নাই, নায়িকারই মেয়ে। তো যাই হোক, এরপর ওরা সিদ্ধান্ত নেয় যে ওরা চিসাটো এবং মাহিরোকে মারবে এবং এটা চ্যালেঞ্জ হিসেবে নেয়। আর এইদিকে আমাদের চিসাটো আর মাহিরো ওরা তো নিজেদের জীবন নিয়ে খুব আনন্দিত, মজা নিচ্ছে। আর এরই মধ্যে ওদের কিলিং কোম্পানি ওদের দুজনকে একটা বিল পাঠায়, আর বিলটা ছিল
ছিল হচ্ছে 4 মিলিয়ন ইয়েনের বিল। আর এত টাকা বিল কেন এসেছে জানো? ওই যে কোম্পানির নিয়ম রয়েছে, তোমরা যদি কোথাও মার্ডার করো, পরিষ্কার তো কোম্পানি করে দেবে, কিন্তু বিল তোমাদেরই বহন করতে হবে। আর ওই যে গত পর্বে যে কত মানুষ মাথা গরম করে ওরা খুন করে ফেলেছে, ব্যক্তিগত দায়ী, ওগুলো তার কোম্পানির জন্য খুন করেনি। তো এই জন্য ওদেরকে কোম্পানি থেকে এই বিলটা ধরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ওরা চিন্তা করে এই বিলটা যদি আমরা পে করতে যাই তাহলে তো আমাদের ব্যাংক ব্যালেন্স একদম খালি হয়ে যাবে, আর তখন তো আমাদের খাওয়া বন্ধ হয়ে যাবে। কিন্তু পরবর্তীতে ওরা ভাবে যা হয় হবে, এবং আবারও আইসক্রিম খেতে শুরু করে। চিন্তা করো কতখানি করে আইসক্রিম খাচ্ছে, তারপরে তো স্লিম কেমনে ওরা ভাই? বুঝি না আসলে খাদ্য জিনিসটা সব দেশে মনে হয় সবার জন্য, মানে বুঝি না, খাদ্য জিনিসটা মনে হয় সব দেশে একরকম কাজ করে না। আমাদের দেশে খাইলে খালি পেটার পাচা ফুল, হ্যাঁ, আর ওদের দেশে খাইলে খালি গ্লোবারে ভাই, কেমনে কি? তো যাই হোক, তখনই কিলিং কোম্পানির ম্যানেজারদেরকে কল করে এবং বলে 2 মাস ধরে তোমাদের এই পর্যন্ত 20টা লেটার পাঠানো হয়েছে, এখনো একটাও সিরিয়াসলি নাওনি, তাই এবার তোমাদেরকে শেষ ওয়ার্নিং লেটার পাঠানো হবে। এবং সুসান ওদেরকে বলে গত 2 মাস যাবত তোমাদের থাকার জায়গা, ইন্স্যুরেন্স বিল, এই সবকিছুই কোম্পানি দেয়। এবং সুসানো বলে শেষবারের মতো আমি বলছি, শুক্রবার বিকালে 3টার আগে যদি বিল না করো, ব্যাংকে যদি কোম্পানির বিল পরিশোধ না করো, তাহলে কিন্তু অ্যাসাসিনস মেম্বারশিপ থেকে তোমাদেরকে বাতিল করে দেওয়া হবে এবং এই টাকা তোমাদের নিজেদের ব্যাংকে গিয়ে ভরতে হবে। তবে ওরা দুজনে এই ওয়ার্নিংটিকে খুব সহজ ভাবে না এবং মজা মস্তি করতে থাকে, দিন কাটিয়ে ফেলে। কিন্তু যখনই শুক্রবার আসে ওরা দুজন টেনশনের মধ্যে চলে যায়, কারণ মেম্বারশিপ যদি চলে যায় অ্যাসাসিন কাজও চলে যাবে, আর ওদের আরামায় এসে শেষ কি করে খাবে। তো এরপর দুজন ব্যাংকের দিকে ছোটে এবং 2:45 গিয়ে ব্যাংকে গিয়ে পৌঁছায় এবং ওরা ওদের নাম্বার আসার অপেক্ষা করতে থাকে। তো নাম্বার আসার পর ওরা দুজন স্লিপ নিয়ে করে কি কাউন্টারের দিকে যায়, কিন্তু ব্যাড লাক এখনো শেষ হয়নি। তখনই 2টা ডাকাত ব্যাংকে ডাকাতি করতে আসে এবং ব্যাংকের বাকিদের সাথে ওদের দুজনকে বন্দী বানায়। তো ওরা দুজন ভাবে ডাকাতিরা 3টা বাজার আগে যদি ডাকাতি করে চলে যায় তাহলে ভালো, আর এই জন্য ওরা ডাকাতদেরকে রিকোয়েস্ট করে, ও ডাকাত ভাই, ডাকাতি তাড়াতাড়ি শেষ করেন, আমাদের একটু পেমেন্ট করতে হবে। কিন্তু ওইদিকে দেখা যায় ব্যাংকের ক্যাশিয়ার সিন্ধুকের পাসওয়ার্ড ভুলে গিয়েছে ভয়। তো এই জন্য 2 ডাকাত খুব চিন্তায় পড়ে যায়, দুশ্চিন্তায়। আর সিসার তো তখন রেগে গিয়ে বলে, তোমরা এই সাধারণ ডাকাতিতেও ভালো মতো করতে পারো না, হ্যাঁ, কতক্ষণ ধরে রেখেছো আমাদেরকে, 3টা বেজে এগুলো আমার বিল পে করতে হবে, তোমরা তো মুরগি চোর হওয়ার যোগ্য না, আবার আসছো ব্যাংকে ডাকাতি করতে। কিন্তু এটা শুনে একটা ডাকাতের মাইন্ডে লাগে এবং সিসাটোর মুখে বন্দুকের পেছন দিয়ে বাড়ি দেয়। আর এই কারণে সিসাটোর গিয়ারই চেঞ্জ হয়ে যায়, মনে করো টপ গিয়ার এসে যায়। বাট তখনই ওর মনে পড়ে ওদের ম্যানেজার সুসানো কি বলেছে, ওদেরকে বারবার ওয়ার্নিং দিয়েছে যে আমাদের কোম্পানির অর্ডারের বাইরে তুমি যদি ব্যক্তিগত কোনো মারামারি করো তাহলে কিন্তু বিপদে পড়বে, কারণ অনেকগুলো ঘটনা তোমরা ঘটিয়ে ফেলেছো এবং এটা আমাদের অ্যাসাসিন গ্রুপের নিয়মের বাইরে, এবং এরপর তোমরা যদি আর একটা মারামারিও করো তোমাদের কিন্তু সাসপেন্ড করা হবে। তো এই কথা যখন মাহিরও মনে করে দেয়, তখন আমাদের সিসানো মানে কালো চুলওয়ালাটা বলে, রাখ তোর রুলস, নিজের মান সম্মান বলে তো কিছু রয়েছে। আবার দুজন দেখে ঘড়ি তো 3টা বাজতে আর মাত্র 5 মিনিট বাকি। তো তখনই দুজন করে হাত ছুটিয়ে সবগুলো ডাকাতকে কেলিয়ে ল্যাটা ফ্যাটা করে দেয়, মানে বেহুশ করে দেয়। আর তারপরে ব্যাংকের ক্লার্ককে রিকোয়েস্ট করে তাড়াতাড়ি আমাদের পেমেন্টটা করে দেন। কিন্তু ভয়ে থাকা ক্লার্ক তখন ওদের দুজনকেও ডাকাতের সাথে থাকা মানুষ মনে করে এবং পুলিশের সাথে দুজনকে ধরে নিয়ে যায় এবং শেষ পর্যন্ত আবার ওই ওদের যে ম্যানেজার সুসানোকেই পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে আসতে হয়। আর এই ঘটনার কারণে সিসাতো এবং মাহিরোকে 6 মাসের জন্য সাসপেন্ড করা হয়। তো যাই হোক, তারপর সুসানো ওদেরকে বলে, তোমরা যদি এই বিষয়ে কোম্পানিতে আপিল করতে চাও তাহলে তার আগে তোমরা অ্যাসাসিন গ্রুপের কিছু রুলস পড়ো। আর হতে পারে অ্যাসাসিন কোম্পানির কোনো এজেন্ট যদি তোমাদের দুজনকে হায়ার করে তাহলে এই 6 মাসের মধ্যেও তোমরা কিলিং কাজ করতে পারবে, মানে কোম্পানিতে বাইরের কোনো কাজ ওদেরকে দেবে না, কিন্তু ভেতরের কোনো মানুষ যদি ওদেরকে হায়ার করে তখন ওরা অনলি কাজ করতে পারবে। তো এরপর আমরা দেখি কিলিং কোম্পানির যে ইনচার্জ ডোডো এবং মিয়ামি ওদের সাথে অনলাইনে কানেক্ট হয়। তো ডোডো ওদেরকে বলে, পুলিশের কাছ থেকে ছাড়ানোর জন্য আমাদের 1 লাখ ইয়েন খরচ হয়েছে। তো সুসানো তখন সিসাটো এবং মাহিরোকে বলে, এই মাসের মধ্যে তোমাদের যে স্যালারিটা আসতো সেটা কিলিং কোম্পানিকে দিতে হবে, মানে ওদের আর কোনো টাকাই থাকবে না। তো এই কথা শোনার পর ওরা চিন্তা করে ওরা খাবে কি, আর তাছাড়া ওরা দুজন মিলে যে বাংলাদেশে বেড়ানোর প্ল্যান করেছিল সেটারে কি হবে। আর সিসাটো তো আইসক্রিম নিয়েই পড়ে আছে, যেটা খাওয়া ছাড়া তো থাকতেই পারে না। তো এরপর মিয়াসিওকে বুদ্ধি দেয়, আই মিন যে মহিলাটা আর কি ডোডোর সাথে রয়েছে কোম্পানির লোক, যে গলির রোডে একটা সস্তা আইসক্রিমের দোকান রয়েছে, 6 মাস তোমাকে ওই সস্তা আইসক্রিম খেয়েই কাজ চালাতে হবে। তো এরপর মাহিরো মানে সাদা চুলওয়ালাটা সুসানোকে জিজ্ঞাসা করে, আমরা কি স্ট্রাইক করতে পারি? স্ট্রাইক মানে হচ্ছে মানে প্রতিবাদ। তো সুসানো বলে, তোমরা যদি এরকম কোনো কিছু করার চেষ্টা করো তাহলে তোমাদেরকে তো কোম্পানি থেকে বের করে দেওয়া হবে। কিন্তু সিসাটো বলে, ঠিক আছে, সমস্যা নাই, তোমাদের কোম্পানি ভরসা করবো না, আমরা নিজেরাই একটা কিলিং কোম্পানি শুরু করে দেবো। সুসানো বলে, এটার তো পারমিশন নেই, তোমাদের কোম্পানিকে অ্যাসাসিন গিল্ডে রেজিস্টার করতে হয়। বাট সিসাটো বলে, সমস্যা নেই, আমরা ফেসবুকে একটা পেজ খুলে মানুষদের সার্ভিস দেবো, মার্ডারের সার্ভিস, তারপর টাকা কামাবো। সুসানো বলে, ভুলো এটা করো না, তাহলে বাকি যেহেতু গিল্ড মেম্বার রয়েছে তোমাদেরকে মেরে দেবে, যে তাদের গোপন কথা তোমরা বাইরে বলছো। তো এইদিকে আমরা দেখি ইউরি আর মোকেটো মানে ওই 2 ছেলে মাহির এবং সিসাটোকে খুঁজছে এবং ওদের অবস্থাও খুব খারাপ এবং ওরা দুজন সাকুরার হোটেলের সস্তা লাঞ্চের খাবার খেয়ে দিন কাটাচ্ছে। আর মোকেটো তখন সাকুরার দিকে একটু মনে করে আকর্ষিত হচ্ছে, আর সে ইউরিকে বলে, আমি যদি এই মেয়েটাকে পটাতে পারি তাহলে আমাদের খাবারের প্রবলেমটা সলভ হয়ে যাবে, হোটেলে অন্তত আমরা মাগনা খেতে পারবো। ইউরি তখন বলে, শালা তোর ভেতরে কি এতটুকু সাহস আছে ওই মেয়েটাকে প্রপোজ করার? চিন্তা করো, ওরা হচ্ছে কিলার কিন্তু মেয়ে প্রপোজ করার সাহস পায় না। তো মোকেটো তখন সাকুরার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ও যে
প্রপোজ করবে সেটার সাহস পায় না। আর তখনই এখানে ওদের যে এজেন্ট আকাকি চলে আসে আর সে চিসাটো এবং মাহিরোর খবর নিয়ে এসেছে এবং বলে অ্যাসাসিন গিল্ডে চিসাটো এবং মাহিরোকে ব্যাংকের ডাকাতদের ধরিয়ে দেওয়ার কারণে 6 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। আসলে ওই সময় আকাকি ওই ব্যাংকেই ছিল এবং সে ওই ফাইটের ভিডিওটা শুট করেছিল। আর এই ভিডিওটি আবার এই দুই বান্দরকে সে দেখায়। তো মাহিরো আর চিসাটোর মানে এই দুইটা মেয়ের ফাইটিং স্টাইল দেখে ইমপ্রেস হয়ে যায়। আর মোকোটো তখন ইউরোকে বলে চিসাটো আর মাহিরোকে মারার পরে আমি সাকুরার সাথে প্রেম করব, তখন আমি অফার দেবো। আর এইদিকে আমরা দেখি ওই দুই আকাম্মা একটা শপিং মলের সামনে কার্টুনের ক্যারেক্টার সেজে মানুষকে এন্টারটেইন করার চাকরি নিয়েছে। ওই যে দুই মেয়ে এবং ওদের হায়ার করেছে একটা বুড়ো লোক এবং সে তাদেরকে মোটিভেট করার জন্য বলে তোমাদের আগে অনেক বড় বড় মানুষজন এই কাজটা এক সময় করেছে এবং তারপরে তারা অনেক বড় বড় জায়গায় গিয়েছে, ভবিষ্যতে তোমরা অনেক বড় মানুষ হবে। কিন্তু 2 দিন কাজ করার পরে ওদেরকে কেবলমাত্র 8000 ইয়েন দেওয়া হয়, যেটা জাপানের হিসাবে মানে কিছুই না। আর 8000 ইয়েনকে বাংলা টাকা করলে কত দাঁড়ায় বুঝতেই পারছো, মাত্র 6800 বা এরকম টাকা। একবেলা খাবারও হবে না জাপানে। তো যাই হোক, তখন মাহিরো বলে আমরা কিলিং করার পরিবর্তে যে টাকা পেতাম এখানে যদি আমরা 10 বছর চাকরি করি তাহলে একদিনের টাকা ইনকাম করতে পারবো। তো এরপর তারা দুজন মিলে একটা রাস্তা দিয়ে যাচ্ছিল আর তখনই দুইজন লোককে ওরা জুয়া খেলতে দেখে। তো এখানে একটা লোক জুয়া খেলে জিতে যায়, টাকা ডাবল করে। তো এটা দেখে চিসাটো বলে আমিও এখানে টাকা ডাবল করব। তো মাহিরো মানে সাদা চুলওয়ালা থামানোর চেষ্টা করে কিন্তু ওই চ্যাংটাকে করে চিসাটো কোনো কথাই শুনে না, টাকাগুলো জুয়ায় লাগিয়ে দেয় এবং সব টাকা হেরে যায়। মানে এখন আর খাওয়ার জন্যও টাকা নাই। তখন মাহিরোর হাতে পায়ে ধরে, মাহিরো বলে আমাদের খাবার টাকাটাও তুই দিয়ে দিলি। তো এরপর আর কিছুই করার নেই, ওরা করে কি বাসার বাইরে ফলন হয় কিছু স্পাউট, বেঁচে থাকা কিছু বাসি চিকেন দিয়ে কোনো রকমের ডিনার শেষ করে। আর তখন মাহিরো বলে যে এই বিষয়টি থেকে বের হওয়ার আমাদের একটাই রাস্তা রয়েছে, আমরা কোনো বড়লোক ছেলে দেখে বিয়ে করে ফেলবো। চিসাটো তখন বলে তুমি কখনো কোনো ছেলেকে প্রপোজ করেছো? তুমি রাগ উঠলে তো তোমার স্বামীকেই শুট করে দেবে। হাজবেন্ড জিনিসটা খুব বাজে একটা জিনিস, বুঝছো? এটা একটা বিরক্তিকর জানোয়ারের মতো, আমাদের জন্য না। তো যাই হোক, পরের দিনে আমরা দেখি ওরা দুজন আবারও কার্টুন ড্রেস পরে শপিং মলের সামনে দাঁড়িয়ে যায় মানুষকে এন্টারটেইন করার জন্য। তো চিসাটো তখন বলে আমাদের যে বুইড়া বেড়া আছে না ওনার, সে তো মাহিরো তোমার উপর ক্রাশ খেয়েছে, তুমি ওই বুইড়াটারে বিয়ে করে ফেলো কারণ উনি তোমার জন্য গিফট পাঠিয়েছে। তো এটা শুনে মাহিরো তো অনেক রেগে যায়, মানে মর্দাটা, এবং দুজনের মধ্যে মারামারি হয়ে যায়, হাতাহাতি শুরু হয় এবং ওদের এরপরে চাকরি থেকে বের করে দেওয়া হয়। আর তারপর যখন ওরা বাসার দিকে যাচ্ছিল তখন আমরা দেখি ইউরি আর মোকোটো ওদের পিছু নিয়েছে, ওদেরকে মারার জন্য বন্দুক বের করে, কিন্তু মাহিরো আর চিসাটো ওদেরকে বোকা বানিয়ে ওখানেই মেরে বেহুশ করে দেয়। ওরা ভাবে এগুলো হয়তো সিস্টের চোর হবে এবং বলে কি জাপানের কি অবস্থা হলো, ছোট ছোট পোলাপান চোর হয়ে যাচ্ছে। তো যাই হোক, চিসাটো তখন ইউরিকে একবারে শুট করে মেরে ফেলতে যখন যায় তখনই মাহিরোকে আটকে এবং বলে আমাদের এখন সাসপেনশন পিরিয়ডে কাউকে মারার অর্ডার নেই, তাহলে আমাদের অ্যাসাসিন কোম্পানি থেকে বের করে দেওয়া হবে। তো মাহিরো তখন ডোডোকে কল করে আর ডোডো তখন মিয়াশির সাথে সেখানে পৌঁছায় এবং বেহুশ মোকোটো আর ইউরিকে একটা ভেনে তুলে নেয়। আর তখন ওদের আইডি কার্ড থেকে পরিচয় খুঁজে বের করে ফেলে ওরা সেকেন্ডের মধ্যে। তো ডোডো বলে তোমরা তো খুব ডেঞ্জারাস লোক, এই সাসপেনশন পিরিয়ডে মারামারি শুরু করেছো। মাহিরো মানে সাদা চুলওয়ালাটা বলে ও আমাদের পেছন থেকে আমাদের মারতে আসছিল, আমরা কি করব? আর তখন মিয়াশি বলে দেখো কেউ যদি তোমাদের উপর খালি গুলি করে তখন তোমরা এসব করতে পারবে। মাহিরো বলে হ্যাঁ, ততক্ষণে তো আমরা মারাই যেতাম। তো যাই হোক, এতক্ষণে ডোডো আবার তথ্য বের করে ফেলেছে এবং বলে এরা দুজন হচ্ছে ফ্রিল্যান্স অ্যাসাসিন এবং ওরা দুজন তো আমাদের কোম্পানিতে অ্যাপ্লাইও করেছে চাকরির জন্য এবং ওরা দুজনও খুব এক্সপিরিয়েন্সড কিলার। আর অন্যদিকে আমরা দেখি ভ্যানে থাকা মোকোটো এবং ইরির জ্ঞান ফিরে আসে, ওরা দুজন করে কি ওদেরকে বোকা বানিয়ে পালিয়ে যায়। আর মিয়াশি তখন ওদেরকে শুট করার চেষ্টা করে কিন্তু ডোডো ওদেরকে থামায়। আর মিয়াশি বলে তুমি কি বুঝতে পারছো ওরা যদি বেঁচে যায় আমাদের নাম খারাপ হবে। আর তখন ডোডো করে কি বন্দুক ধরে ইউরি আর মোকোটোকে ধরার জন্য পেছনে পেছনে যায়, কিন্তু উল্টো ইউরি এবং মোকোটো ওদের দুজনকে উল্টা থেকে গুলি করে ঘায়ল করে দেয়। আর তখন ডোডো পড়ে যায় এবং গানের ভেতরে গুলি ভরে ওদের দুজনকে মারার অর্ডার দেয় হচ্ছে চিসাটো এবং মাহিরাকে। তো চিসাটো আর মাহিরো সুযোগ পেয়ে যায় এবং ওরা ধরবে ইউরি আর মাকোটোকে। আর ইউরি আর মাকোটো তখন ওর এজেন্টকে মানে আকাকিকে কল করে সমস্ত কিছু বলে দেয় যে এই ঘটনা ঘটেছে। তো এই কথা শোনার পরে আকাকি তো ভয় পেয়ে যায়, কারণ আকাকি হচ্ছে মনে করে একটা লোকাল দালাল আর ওরা হচ্ছে একটা গ্রুপ অফ কোম্পানির আন্ডারে চাকরি করে। তো এই ঘটনা ঘটার পরে যখন জানাজানি হয়ে যায়, ডোডোর গুলি খেয়েছে জানাজানি হওয়ার পরেই ডোডোর অ্যাসাসিন কোম্পানি করে কি আকাকিকে কিডন্যাপ করে এবং পরের দিন দেখতেই পাচ্ছ আকাকির লাশ বেশে রয়েছে মানে পাশা উপর দিকে। তো যাই হোক, ইউরি আর মোকোটো যখন আকাকির লাশ দেখে, সিরিয়াসলি প্রথম একটা লাশ দেখে হাসি হয়েছে আমার। তো ইউরি আর মোকোটো যখন লাশ দেখে ওরা তো শকড হয়ে যায়। আর এইদিকে ডোডো তো ইউরি আর মাকোটোর হামলা থেকে একটু জন্য বেঁচে গিয়েছে আর মিয়াশি ওর অবস্থা দেখে অনেক কষ্ট পেয়েছে। আর তখন এখানে সুসানোকে দেখতে আসে। তো ডোডো তখন সুসানোকে বলে কি ভেবেছো এত সহজে মরে যাওয়ার জান আমার কুত্তার জান আমার। আর তোমরা কি বুঝতে পারছো আমাদের অ্যাসাসিন কোম্পানির লোকের উপর হামলা হয়েছে, মানে আমাদের সব পুরো কোম্পানির উপর হামলা হয়েছে, এটা আমাদের জন্য লজ্জাজনক, যা আমাদের জায়গা মতো তো সুনাম নষ্ট হবে, মানে বুঝতে পারছো নিজের উপর আক্রমণ হয়েছে। তো সুসানো তখন বলে আমরাও তো ওদের দুজনের এজেন্টকে মেরে ফেলেছি, ওদের দুজনকে খুব দ্রুত মেরে ফেলবো। ডোডো তখন বলে ওদের দুজনের বডি কিন্তু আমি ক্লিনিং করবো। আর এইদিকে ইউরি আর মোকোটো আকাকের অন্তিম সংস্কার করে এবং দুজনেই সিদ্ধান্ত নেয় ওরা আকাকের মৃত্যুর বদলা নেবে। তো ওরা দুজনে মিলে সাকুরার খাবার হোটেলে খাবার খাওয়ার প্ল্যান বানায় কিভাবে চিসাটো এবং মাহিরোকে মেরে ফেলা যায়। আর ঠিক ওই সময় ওরা দুজন ওখানে চলে আসে। তখন ইউরি আর মোকোটো লুকানোর চেষ্টা করে। তো চিসাটো আর মাহিরো এমন একটা বিহেভ করে যেমন ওরা ওদের দেখেইনি। তো মাহিরো করে কি খাবার অর্ডার করে, তখনই ইউরি করে বন্দুক বের করে টেবিলের নিচ থেকে ওদেরকে গান পয়েন্ট করে। আর ইউরি
ইউরিও করে কি সাথে সাথে ওদের উপর বন্দুক তাক করে ফেলে, বাট তখনই মাহিরও ইউরির বন্দুকটা ছিনিয়ে নেয়। আর সিসাটো তখন ওদের কাছে জিজ্ঞাসা করে তোমাদের আসলে উদ্দেশ্য কি, বাট তখনই হঠাৎ করে মোকোটো বন্দুক বের করে মাহিরের উপর ফায়ার করে, আর মাহিরও সেখানেই পড়ে যায়। আর হঠাৎ হামলা হওয়ার কারণে সিসাটো বেশ হতবাক হয়ে যায়। তো তখন ওরা দুজন এটা সুবিধা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু মাহিরও হঠাৎ করে উঠে যায় এবং ফায়ারিং করতে শুরু করে, এতে ইউরি আহত হয়, কিন্তু তারপর ওরা দুজন পালাতে সক্ষম হয়। তো মাহিরোর কিছু হয়নি, এটা দেখে সিসাটো একটু জান ফিরে পায় এবং পেছন পেছন যাওয়া শুরু করে ওদের, মানে ইউরি আর মোকোটোর। আর ওরা একটা পুরাতন গাড়ির স্তূপের জায়গাতে গিয়ে পৌঁছায়। তো মোকোটো তখন ইউরিকে বলে তুই পালিয়ে যা, আমি ওদের দুজনকে থামাচ্ছি। কিন্তু মোকোটো বলে তুই আমার বন্ধু, তোকে ছেড়ে তো আমি যাবো না, জাহান্নামে গেলে একসাথে যাবো, আমাদের কোনো অ্যাসাসিন গিল্ড লাগবে না, কেউকে লাগবে না, যতক্ষণ বেঁচে আছি একসাথে বেঁচে থাকবো, ওদের দুজনকে অন্তত আমরা মেরে ছাড়বো, ওদেরকে মারার পরে যা হয় দেখা যাবে। আর ঠিক ওই সময় মানে আমাদের দুই মেয়ে মাহিরো আর সিসাটো চলে আসে। আর ওদেরকে দেখে মাহিরো বলে কিছু করার আগে আমাদের সুসানাকে কল করা উচিত, মানে ওই কোম্পানির ওদের যে ম্যানেজার। তো ওরা সুসানাকে কল করে এবং বলে ইউরি এবং মোকোটো আমাদের সামনে রয়েছে, আমাদের গুলিও করেছে, ওদেরকে মারার পারমিশন চাই। নিয়ম অনুযায়ী তো আমরা ওদেরকে গুলি করতে পারবো, কিন্তু ঘটনা হলো এই মারামারি করলে ওটার যে ক্লিনিং খরচ সেটা কিন্তু ওদের দিতে হবে, এবং উল্টো তো ওরা ব্যানেই রয়েছে, সাসপেন্ড টাইমে রয়েছে। আবার এই সময় ওরা কিন্তু কোনো কিলিং অর্ডারও পাবে না, কারণ ওরা তো সাসপেন্ড হয়ে রয়েছে। তো ওদেরকে বলা হয় না তোমরা অর্ডার পাবে না। বাট তখন মাহিরো এবং সিসাটো বলে আমাদের কোম্পানির লোকেদের উপর জীবন নেওয়ার হামলা করা হয়েছে, তাদেরকে আমরা এভাবে ছেড়ে দেবো, আপনারা এখন কোম্পানির রুল দেখাচ্ছেন। তো তখন ওই যে পাশে যে ডোডোর সাথে থাকে মেয়ে মিয়াসি, সে রেগে যায় এবং বলে ঠিক আছে, কোম্পানির তো নিয়ম রয়েছে যে সাসপেন্ড পিরিয়ডে কোম্পানির লোকজন কোম্পানির লোকদেরকে ভাড়া করতে পারবে, তো আমি ওদেরকে হায়ার করছি 40 লাখ ইয়েন দেবো আমি, মানে যেটা দিলে ওদের সব টাকা মৌকুফ হয়ে যাবে, কোম্পানির সব টাকা, মানে ওদের দুজনের যে ফাইন ছিল 40 লাখ টাকা সেটা দিয়ে দেবো, এবং আমি চাই ডোডোর উপর যে হামলা হয়েছিল সেটার বদলা ওরা নিক। আর ডোডো তখন বলে ঠিক আছে, আমি ওদের দুজনকে হায়ার করলাম আরো 40 লাখ দিয়ে। তো এর ফলে যেটা হয় ওরা দুজন অর্ডার পেয়ে যায় এবং ওদের দুজনকে বলে এমন ভাবে মারবি যাতে নেক্সট ডে আমাদের কোম্পানির দিকে কেউ তাকাতেও সাহস না পায়। তো এরপর ওরা চারজন একে অপরের সামনাসামনি চলে আসে। তবে সিরিয়াসলি একটা ব্যাপার বলে, এই সিনেমার এন্ডিংটা যে ভাই এমন ভাবে করেছে ভাই, সিরিয়াসলি তুমি যা প্রেডিক্ট করছে এন্ডিং এরকম হবেই না। তো যাই হোক, এখনই তুমি কমেন্টে লিখতে পারো যে তুমি কি ধরনের এন্ডিং এক্সপেক্ট করেছিলে আর যেটা দেখেছো সেটার সাথে মিলেছে কিনা। তো যাই হোক, আমি গল্পে চলে আসি। মাহিরো ইউরির সাথে মোকাবেলার চেষ্টা করে আর সিসাটো মোকাটোর সাথে। চারজনের মধ্যে জবরদস্ত গান ফাইটিং হয়, চারজনই এতটা এক্সপার্ট যে কেউ কারো চেয়ে কম নয়। কিন্তু একটা পর্যায়ে সিসাটোর গুলিতে মোকোটো ঘায়ল হয়ে যায়, আর মোকোটো বুঝতে পারে আর বাঁচতে পারবো না। আবার তখন ইউরির গুলিতে সিসাটো আহত হয়, আর মোকোটো তখন বুঝে ফেলে এখন তো ও বাঁচতে পারবে না, মানে এখন 1 ভার্সেস 1 হয়ে গেল। তো এই জন্য এই দিকে মোকোটো ইউরিকে বলে আমি ওই দুই মেয়ের লাশ দেখা পর্যন্ত মরবো না, আমি এখানে রইলাম, তুই ওদেরকে মেরাই। আর এদিকে সিসাটো মাহিরোকে বলে গুলি খাওয়ার পরে, দেখ ভাই জীবন অনেক খুন করেছি আমি, কিন্তু আমরা একজন প্রফেশনাল খুনি হিসেবে এই ছাত্রীদের হাতে মরতে পারবো না। মোটামুটি একটা মানসম্মত অ্যাসাসিনের হাতে মরলে তাও একটা শান্তি পাবো, কিন্তু এই ছাত্রীদের হাতে মরতে পারবো না। তো মাহিরোকে বলে যা ওদেরকে মেরে দিয়ে আমি ওদের লাশ না দেখে মরতে চাই না। তো এরপর মাহিরো আর ইউরি এক অপরের মোকাবেলা করে, দুজনের মধ্যে জবরদস্ত ফাইট হয়, দুজনে ভালো ফাইটার। কিন্তু একটা পর্যায়ে ইউরির লাথিতে মাহিরো বেহুশ হয়ে যায়। তো ইউরি ভাবেও জিতে গিয়েছে, এই জন্য শুটটা করে না, কিন্তু তখনই মাহিরো উঠে করে কি একটা হেডশট মেরে দেয় এবং ওকে মাটিতে ফেলে দেয়। আর তারপর ওরা দুজনে মুখোমুখি হয় এবং ইউরি আর মাহিরো, সিসাটো আর হচ্ছে ওই যে ওটাকে মোকিটো সবাইকে বলে হ্যাঁ তোমাদের সাথে ফাইট করে অনেক মজা পেয়েছি। সিসাটো বলে হ্যাঁ তোমরাও বেশ ভালো ফাইটার। মাহিরো বলে এই প্রথম মনে হলো যে মোকাবেলা বরাবর হয়েছে। আর ইউরি আর মোকোটো নিজেদের ইন্ট্রোডিউস করে যে আমার নাম ইউরি, আমার নাম মোকোটো, আমাদের ইচ্ছা ছিল তোমাদের কোম্পানিতে জয়েন করবো। তো ওদের সাথে কথা বলার পরে সিসাটো আর মাহিরো বলে ইস তোমাদের অনেক ভালো লেগেছে আমার, ইস আমরা যদি একসাথে বন্ধুত্ব করতে পারতাম, কিন্তু তোমরাও প্রফেশনাল আমরাও প্রফেশনাল, বুঝতেই পারছো। তো এখানে ইউরি আর মোকোটো বলে হ্যাঁ বুঝতে পেরেছি, তোমরা গুলি করে দাও সমস্যা নেই। তো এরপর সিসাটো আর মাহিরো করে কি ওদেরকে গুলি করে দেয়, শুট করে মেরে দেয়। আমরা ভেবেছিলাম আমরা নায়ক নায়িকা হবে। তো যাই এই কিলিং এর ফলে সিসাটো আর মাহিরোর সাসপেনশন অর্ডার সরানো হয়। ওদের পেনাল্টি মিয়াশি আর ডোডো ভরে দিয়েছে এবং বাড়তি টাকাও পেয়েছে। আর তখন ওদের ফোনে মেসেজ আসে ওরা আবারও অ্যাসাসিন গ্রুপে কাজ করতে পারবে, আর অনেকগুলো টাকাও এসেছে ওদের, আবার আইসি জীবন শুরু হয়। তো যাই হোক, আমি আশা করছি প্রথম পার্টের চেয়ে এই পার্টটাই তুমি মজা বেশি পেয়েছো। আরেকটু ব্যাপার, আমি যে বললাম যে তুমি কি আশা করেছিলে আর এন্ডিংটা কি হয়েছে সেটা কমেন্ট, মানে তুমিও হয়তো ভেবেছিলে যে দুইটাই হয়তো নায়ক হবে, কিন্তু লাস্ট ওদেরকে মেরে দিল ভাই, সত্যি সত্যি মেরে দিল। এ মায়েরা কেমন রে ভাই, কোনো দয়া নাই। কিন্তু এখানে যদি ছেলেরা জিততো ওরা কিন্তু এই মেয়েদের মারতে পারতো না ভাই। পোলা মানুষ আসলে সিম্পল, আসলে ভালো মনের দিক দিয়ে। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি এবং এটার আরেকটা পার্ট রয়েছে যেটার নাম হচ্ছে বেবি অ্যাসাসিন নাইস ডেইজ, এসেছিল 2024 সালে। তোমরা যদি চাও কখনো এক্সপ্লেন করবো যদি চাও।